এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে সরাসরি প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি। বিজেপিকে তার রাজনৈতিক ও নীতিগত প্রতিপক্ষ হিসেবে দেখেন বিজয়, আর ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নে কাজাগামকে তিনি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী আখ্যা দেন। মাদুরাইয়ের পারাপাথিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত তামিলাগা ভেত্রী কাজাগামের দ্বিতীয় রাজ্যে সম্মেলনে হাজির সমর্থকদের সামনে তিনি বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে এমন কোনো দল নয় যারা ভয় পায় বা গোপনে মাফিয়া ব্যবসা চালায়। চলুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করি। সমাবেশে বিজয় শক্তিশালী রূপক দিয়ে জানান, সিংহ সবসময় সিংহই থাকে, একবার গর্জন করলে তার শব্দ 8 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। জঙ্গলে শিয়াল অনেক, কিন্তু সিংহ মাত্র একটি, আর সিংহই জঙ্গলের রাজা। এই ভাষণে তিনি নিজের দলের শক্তি ও নেতৃত্বের প্রতিশ্রুতি জানান। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিজয় বলেন, আপনারা হয়তোবা ভাবছেন 2029 সাল পর্যন্ত আপনাদের পথ মসৃণ হবে, কিন্তু পদ্মপাতায় জল আটকে থাকে না। ঠিক তেমনি তামিলরাও কখনো বিজেপির সঙ্গে থাকবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে টিভিকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন থালাপতি বিজয়। গত বছরের দল গঠনের পর 2026 সালের বিধানসভা নির্বাচনই হবে তার প্রথম বড় রাজনৈতিক লড়াই। বিজয়ের এই ঘোষণাকে তামিলনাড়ুর রাজনীতিতে একটি স্পষ্ট সংকেত হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি ক্ষমতাসীন ও বিরোধী দলের উভয়ের মোকাবেলায় প্রস্তুত নিচ্ছেন। বিনোদন ডেস্ক, মলয় রায়।